হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি আইডিসির সমস্ত 5 মার্কস এবং 15 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব ইংলিশ ভার্সনে। সো বুঝতেই পারছো, সেকেন্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি আইডিসি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা মারাত্মক গুরুত্বপূর্ণ। সো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবারের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের সিলেবাসের উপরে একটা সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা কিন্তু অতি অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের হিস্ট্রি আইডিসিতে কী কী পড়তে হচ্ছে। এবং যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তাদের বলি, তোমাদের কিন্তু অলরেডি আমি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি বেঙ্গলি ভার্সনে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবে, প্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। চলে আসছি দেখো আজকের সাজেশনে। তার আগে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের আজকে আমি যে কটা প্রশ্ন শেয়ার করছি, সমস্ত প্রশ্নের সমস্ত কোয়েশ্চেন্সের নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটি দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে চাইছো ইংলিশ ভার্সনে তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বেঙ্গলি ভার্সনেরও কিন্তু নোটস তৈরি করা রয়েছে। সো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের স্টুডেন্টসদেরকে বলছি, যারা যারা হিস্ট্রি আইডিসির নোটস নিতে চাও তারা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি আজকে সাজেশনে। দেখো, ফার্স্ট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ গান্ধীজিস রাইজ ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ফার্স্ট কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। সেকেন্ড দেখো, ডিসকাস দ্য নন কোপারেশন মুভমেন্ট, হোয়াই ডিড দিস মুভমেন্ট ফেল। This is also very very important. Number 3 देखो, discuss Gandhiji's role in the civil disobedience movement of 1930. Number 4 देखो, was August Quit India movement of 1942 a revolution, or discuss Gandhiji's role in the Quit India movement of 1942, or discuss popularity of the Quit India movement of 1942. তাহলে ফোর্থ কোয়েশ্চেনটা কিন্তু এই 3 রকমভাবে আসতে পারে, আমি 3 রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই প্রশ্নের উত্তর একটাই, কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে 3 রকমভাবে আসতে পারে। নাম্বার 5 দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ রেভলিউশনারি টেররিজম ইন ইন্ডিয়া ইন দ্য 30s of the 20th century. Number 6 देखो, briefly discuss revolutionary terrorism in Bengal in the 1930s. Number 7 देखो, discuss the role of Netaji Subhash Chandra Bose and the Indian National Army in the Indian independence movement. Next, number 8, discuss the formation and activities of the Indian National Army INA. তোমাদের যেমনটা বললাম, আজকে যে কটা প্রশ্ন সাজেশন তোমাদের সাথে শেয়ার করছি এই সমস্ত প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে চাও হিস্ট্রি আইডিসি, তাদেরকে বলছি তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো হিস্ট্রি আইডিসির। আজ কিন্তু আমি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন্সগুলো শেয়ার করছি, এবং ফাইনাল সাজেশন অবশ্যই আমি চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। যেই প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই পড়তে হবে সেরকম কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। এবং তোমাদের আমি আরও অন্যান্য সাবজেক্টস পড়িয়ে থাকি। তোমাদের কোনো রকম কিছু ডাউটস থেকে থাকলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, সো ফিল ফ্রি টু মেসেজ অর কল মি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 9, ব্রিফলি ডিসকাস দ্য নেভাল মিউনিটি অফ 1946. Number 10 देखो, discuss the trends in Muslim politics in India between 1930 and 1942. 11 देखो, under what circumstances did the Muslim League accept the Pakistan resolution at the Lahore session of 1940? What was its impact on Indian politics? Number 12 देखो, was the partition of India inevitable in 1947, or was the partition of India inevitable? Number 13 देखो, do you think that Jinnah was solely responsible for the partition of India in 1947? 14, to what extent were the Congress leaders responsible for the partition of India in 1947? And number 15, what is communal partition? Why is the violence of the partition of India called it mass murder?
সো এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। তোমাদের আমি আরও একবার বলে দিই, তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা যারা যারা হিস্ট্রি আইডিসির নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলোই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে, তাহলেই কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 16, রাইট দ্য হিস্টোরিক্যাল এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 17, discuss the background of the drafting of the Constitution of India and review the main features of the Constitution of the Republic of India adopted in 1950. Next চলে আসছি number 18, দেখো why did the Cripps mission come to India? Why did this mission end in failure? 19, review the Wavell Plan. Next, number 20, what was the Mountbatten Plan of 1947? 21, দেখো discuss the nature of Indo-Pak relation from 1947 to 1964 with special references to the Kashmir problem, or do you think that the Kashmir problem was the only obstacle to the development of friendly Indo-Pak relation during the Nehru era? So এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো একটু খুব ভালো করে তৈরি করবে। এবং তোমাদের বলবো সাজেশন বুঝতে যদি কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, দেখো নাম্বার 22, evaluate Jawaharlal Nehru's policy of non-alignment overall or discuss the role of India under Nehru's leadership in the non-alignment movement. Next দেখো নাম্বার 23, what were the objects behind the adoption of the policy of non-alignment by India? শোনো, তোমাদেরকে কিছু কথা বলে নিই। তোমাদেরকে আজকে আমি কিন্তু 34টা অল টোটাল সাজেশন দিয়েছি হিস্ট্রি আইডিসির, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ আকারে নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে, যেমনটা আমি তোমাদেরকে বললাম। সো তোমরা যারা যারা ইংলিশ ভার্সনে হিস্ট্রি আইডিসির নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং তোমাদেরকে আমি যেমনটা বললাম তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি সেপারেটলি, আমার চ্যানেলে সেই ভিডিও পোস্ট করা রয়েছে হিস্ট্রি আইডিসি সিলেবাস নিয়ে। তোমরা কিন্তু সেই ভিডিওটা আগে চেক আউট করো, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে তোমাদের কি কি পড়তে হচ্ছে। তোমাদের টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে, তোমাদের অল টোটাল 7খানা চ্যাপ্টার রয়েছে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু যেই সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মানে না পড়লেই নয়, সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি, অর্থাৎ আজকের সাজেশনটা তৈরি করেছি 2025-এ যারা সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি আইডিসি নিয়ে পরীক্ষা দেবে তারা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তৈরি করে গেলে আজকের ভিডিওতে যেই 34টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি তারা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এই ভিডিওর পরে আমি তোমাদের সাথে হিস্ট্রি আইডিসির ফাইনাল সাজেশন পোস্ট করে দেবো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সেই ভিডিওটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যারা একটু কম পড়তে চাও তাদের জন্য সেই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে আমি হাতে গোনা কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেব সমস্ত অধ্যায় থেকে বাছাই করা, সেই প্রশ্নগুলো কিন্তু পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। সো তোমরা বুঝতেই পারছো, সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের অন্যান্য সাবজেক্ট নিয়েও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু আমাকে মেসেজ করে তোমাদের নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, সো ফিল ফ্রি টু মেসেজ অর কল মি। কোনো রকম কিছু ডাউটস থাকলে তোমরা কমেন্ট করেও আমাকে আস্ক করতে পারো, আমি কিন্তু যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 24, ডিসকাস জওহরলাল নেহরুস ফরেন পলিসি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম, সো খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 25 দেখো, ডিসকাস দ্য রেলিভেন্স অফ দ্য নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ইন দ্য এরা অফ দ্য কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 26 দেখো, explain the importance of the partition of India in Indian society. 27, what was the impact of partition of India on the Indian economy?
28 দেখো, হাউ উড ইউ এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অন ইন্ডিয়ান কালচার। এবার দেখো এখানে একটু বলে দিই তোমাদের 28, 29, 30 এগুলো একটুখানি একসাথে জুড়ে গেছে, অর্থাৎ স্পেসটা পড়েনি ঠিক করে। তো তোমরা দেখো 28-এর কোয়েশ্চেনটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই 29-এর কোয়েশ্চেনটা শুরু হচ্ছে। নাম্বার 29, হোয়াট ইজ দ্য রিফিউজি প্রবলেম। এই রিফিউজি প্রবলেমটা কিন্তু খুব ভালো করে তৈরি করো। আর তারপরেই দেখো নাম্বার 30 রয়েছে, রাইট এ শর্ট নোট অন দ্য ফেমিনিন অফ 1943। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি 31, এক্সপ্লেইন দ্য এভলিউশন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। 32, আউটলাইন দ্য হিস্টোরিক্যাল এভলিউশন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। 33, evaluate the role of Jawaharlal Nehru in the development of Indian parliamentary democracy. 33, evaluate the role of Jawaharlal Nehru in the development of India parliamentary democracy. The last question of this paper, number 34, write the background of the Indian Constituent Assembly. সো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি আইডিসির অল ওভার সাজেশন। সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। 34টা প্রশ্ন তোমরা যদি ভালো করে পরীক্ষায় তৈরি করে যাও তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে যেমনটা বললাম, ফাইনাল সাজেশন আমি খুব শীঘ্রই পোস্ট করে দেবো। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং বেঙ্গলি ভার্সনেও কিন্তু হিস্ট্রি আইডিসির সাজেশন আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তারা সেই ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। এবং এই সমস্ত প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যেমনটা বললাম, নোটস নেওয়ার জন্য কি কি করতে হবে তোমাদেরকে আমি বলেই দিয়েছি। এইগুলো করো, আমার নাম্বারে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নাও। নাম্বার পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্লাস তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। সো আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।